আমার নবীর সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখুন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ইসলাম গ্রহণ করেন নাই। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সুন্দর ফুটফুটে একজন যুবক ছিলেন। আল্লাহ তাআলা তার মা বাবাকে অঢেল সম্পদ দান করেছিলেন, অনেক সম্পদের মালিক বানিয়ে দিয়েছিলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে যে পোশাক পরিধান করতেন, বিকেলে সেই পোশাক পরতেন না। সকালে একটা শার্ট পরলে বিকেলে সেই শার্ট পরতেন না, সকালে একটু জুতা পরলে বিকেলে সেই জুতা পরতেন না। আর মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর ব্র্যান্ডের আতর ব্যবহার করতেন, সেন্ট ব্যবহার করতেন। যে সময় মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্প্রে ব্যবহার করে, আতর ব্যবহার করে, সুঘ্রাণ ব্যবহার করে রাস্তা দিয়ে চলতেন। রাস্তা দিয়ে যাওয়ার পরে সে এলাকার মানুষটা বুঝতে পারত অল্প সময়ের মধ্যে যেন মুসআব ইবনে উমাইর আমাদের এই দিক দিয়ে সে অতিক্রম করেছে। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সম্পদশালী ছিলেন, তার বাবা অনেক সম্পদশালী ছিলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মারা গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের চাহিদা মিটাইতে সে আনন্দ উৎসব করে চলার ক্ষেত্রে কোনো কার্পণ্য করতেন না। সন্তানের যা লাগতো সে সব কিছু দিয়ে দিত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে চলতেছেন। চলতে চলতে লক্ষ্য করে দেখলেন কেমন যেন সুমিষ্ট আওয়াজ আসতেছে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে লক্ষ্য করে দেখলেন, সেদিকে অগ্রসর হয়ে লক্ষ্য করে দেখলেন আমার নবী বিশ্ব নবীজি পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কোরআন তেলাওয়াত কত সুন্দর সুমিষ্ট ছিল। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত শুনে তিনি পাগল হয়ে গেলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, এই কোরআন আমি এখন থেকে শুনতেই থাকবো, শুনতেই থাকবো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যুবক সাহাবী এখন ইসলাম গ্রহণ করেন নাই। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে বললেন, নবী গো, এতদিন পর্যন্ত আমি শুধু শুনেছি মক্কার মানুষরা বলতো অমুক জায়গায় মুহাম্মদ নামে একজন ব্যক্তি আছে, সে মিথ্যু, সে মিথ্যাবাদী, মিথ্যা নবিদাবিদার, তারপরে সে জাদুকর ইত্যাদি বিভিন্ন প্রকার তারা কথা বলতো। এখন বাস্তব যা দেখতেছি, আসলে এতদিন পর্যন্ত যা কিছু শুনেছি সবগুলো মিথ্যা। আমি এখন বাস্তবে যা দেখলাম, আপনি হলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব। চিল্লা বলুন সুবহানাল্লাহ। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে লক্ষ্য করে বললেন, নবী গো, আমি মেনে নিয়েছি আপনি হলেন বিশ্ব নবী। তারা যা বলেছে এতদিন পর্যন্ত সব মিথ্যা, তাদের কথা সব মিথ্যা। আপনার মতো মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, কোনোদিন পাগল হতে পারে না। আমি ঘোষণা দিয়ে দিলাম আপনি নবী, আপনি আমাকে ইমানের কালিমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দিন। আমার নবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মুসআব রে, শোনো, ঈমান আনবে ভালো কথা। আজকে তুমি যে সুন্দর সুন্দর পোশাক পরিধান করেছ, তোমার বাবা মার অনেক সম্পদ রয়েছে, সকালে একটা পোশাক পরে বিকালে একটা পোশাক পরিধান করো। ইসলাম গ্রহণ করার পরে তোমার উপর এমন চাপ আসতে পারে, এমন আল্লাহর পরীক্ষা আসতে পারে, হয়তোবা তোমার বাড়ি ছাড়তে হতে পারে, তোমার সম্পদগুলো হাত ছাড়া হয়ে যেতে পারে। তুমি কি এমন বিপদের সময় ঈমানের উপর থাকতে পারবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আপনি আমাকে কালিমা পড়িয়ে দিন, আমি কথা দিলাম মৃত্যু পর্যন্ত ঈমান ছাড়ব না, ঈমান ছাড়ব না, ঈমান ছাড়ব না। আমার নবীজি কালিমা পড়ে ঈমানদার বানিয়ে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইসলাম গ্রহণ করলেন, ইমানদার হয়ে গেলেন। ইমান আসলে আল্লাহ তাআলা কাউকে যদি হেদায়েত দান না করেন, হাজার চেষ্টা করলেও তাহাকে হেদায়েত দেওয়া যায় না, কারণ হেদায়েত দেওয়ার মালিককে। আর জোরে বলেন কে? আল্লাহ। আমার নবীর চাচা আবু তালেব নবীজিকে তার জীবনটা দিয়ে বললে চলে, আমার নবীজিকে সাপোর্ট করে গেছেন, নবীজির গায়ে কোনো প্রকার আঘাত লাগতে দেন নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তারপরেও আবু তালেব কি হেদায়েত পেয়েছেন? হেদায়েত পেয়েছেন? ভাইরা আমার, হেদায়েত দেওয়ার মালিক হলেন আল্লাহ। আমার নবীজির চাচা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, যে আবু তালেব নবীজিকে সর্বাত্মকভাবে সাপোর্ট করে গিয়েছেন, যদিও তিনি হেদায়েত গ্রহণ করেন নাই, নবীজিকে রসুল হিসাবে মেনে নেন নাই, রসুল বলে ঘোষণা করেন নাই। আমার নবীজি যখনই যেভাবে চলেছেন, যত প্রকার বিপদ আপদ আসছে, সমস্ত বালা মুসিবত তিনি তার সাধ্য অনুযায়ী সাপোর্ট করে আমার নবীজিকে কাফের মুশরিকদের আঘাত থেকে তিনি হেফাজত করেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজির বড় আশা ছিল আমার চাচা ইন্তেকালের সময় উনিও সে ঈমান গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করবে। মৃত্যু শয্যা অবস্থায় আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজি বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের পাশে গিয়ে বসলেন। আবু তালেবকে লক্ষ্য করে বললেন, চাচা যান, একটা বার হলে তুমি আমার কানে ফিস 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 করে আওয়াজ করে বলে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমাটা একটা বার হলেও আমার কানে তুমি ফিস ফিস করে বলে দাও, অন্তত পক্ষে এই কালিমার ওসিলায় আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য আমি সুপারিশ করতে পারবো, আপনাকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যেতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীর চাচা হলে কি হবে? আবু তালেবের কপালে তো হেদায়েত নেই, যার কারণে আবু তালেব বললেন, ভাতিজা, মদিনা মক্কার মহিলারা যদি তিরস্কার না করতো যে আবু তালেব আমাদের লিডার ভাতিজা মুহাম্মাদের কাছে নতি স্বীকার করেছে, ইসলাম গ্রহণ করেছে, এইরকম যদি তিরস্কার কোনোদিন না করতো, তাহলে আমি তোমার ইসলাম গ্রহণ করে নিতাম। কিন্তু যেহেতু তারা তিরস্কার করবে, এজন্য আমি তোমার ইসলাম গ্রহণ করতে পারতেছি না। বলুন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বললেন, আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে লক্ষ্য করে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আপনি যাকে ইচ্ছা তাকে আপনি হেদায়েত দিতে পারেন না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি। নবী গো, আপনার কাজ হলো হেদায়েতের বাণী মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেওয়া। আপনি মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেন, আর আমি আল্লাহ তাআলা যাকে পছন্দ করি, আমি আল্লাহ তাআলা তাকেই হেদায়েত দান করি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। আল্লাহ তাআলা কবুল করেছেন বিধায় তিনি মুসলমান হতে পেরেছেন, ইমানদার হতে পেরেছেন। চিল্লা বলুন ঠিক কিনা? মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, রাসূলের কাছ থেকে তিনি দ্বীন শিখতেছেন, কোরআন শিখতেছেন, নামাজ শিখতেছেন, আর ইবাদত করতেছেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ইসলাম গ্রহণের কথা যখন তার মা জানতে পারলেন, যেহেতু বাবা আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, মা যখন জানতে পারলেন সন্তান এখন আর মুসলমান নেই, এখন আর কাফের নেই, তাদের ধর্মের অনুসারী নাই, সে বিশ্বনবীজির ধর্ম গ্রহণ করে, আল্লাহর ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছেন, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সিদ্ধান্ত নিল, এতদিন পর্যন্ত তোমাকে আমি অনেক আদর যত্ন করেছি, তোমার চাহিদা পূরণ করতে যা কিছু প্রয়োজন সব কিছু দিয়েছি, যত টাকা লাগছে সব দিয়েছি, তোমাকে কোনোদিন বাধা দেই নেই। মুসাব, আজকে থেকে আমার কাছে আর তোমার এরকম আগের মতো সুযোগ সুবিধা থাকবে না, বরং মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সিদ্ধান্ত নিলেন তার যে সমস্ত আত্মীয় স্বজন ছিল, এই সমস্ত আত্মীয় স্বজনদেরকে নিয়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারাগারে আবদ্ধ করে রাখলেন। বলুন নাউযুবিল্লাহ।
হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে নবীর সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা সহ তার যে সমস্ত আত্মীয় স্বজন ছিল তারা কারাগারের মধ্যে আবদ্ধ করে রাখলেন, ঠিকমতো খাবার দিত না। প্রিয় ভাইরা আমার, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরনের পোশাক ভালো তেমন কোনো পোশাক ছিল না। আমার ভাইরা আমার বন্ধুগণ, জেলখানায় যখন নিজের আপনজন জেলে আবদ্ধ করে রাখে তাহলে তার কেমন অবস্থা হতে পারে। বর্তমান সমাজে আমাদের দেশে কোনো ব্যক্তিকে যদি জেলখানায় আবদ্ধ করে রাখা হয়, তার আত্মীয় স্বজন তার খোঁজ খবর নেওয়ার জন্য যায়, পোশাক আদি ইত্যাদি দান করে, ওষুধপাতি ইত্যাদি সব কিছু দান করে, খাবার ব্যবস্থা করে দেয়। আমার ভাইরা আমার বন্ধুগণ, সেই জায়গায় যদি আপনজন নিজের আপনজন ব্যক্তি যদি বাদী হয়ে মামলা করে জেলখানায় আবদ্ধ করে রাখে, ওই ব্যক্তিকে দেখার মতো দুনিয়াতে আর কোনো মানুষ থাকে না। চিল্লা বলুন ঠিক কিনা? যেই জায়গা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নিজেই বাদী হয়ে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানায় আবদ্ধ করে রেখেছেন, কারাবদ্ধ করে রেখেছেন। প্রিয় ভাইয়েরা আমার, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগের মতো সেই সুন্দর পোশাক নাই, আগের মতো যা ইচ্ছা তাই খাবারের ব্যবস্থা নেই। জেলখানায় কারাবন্দী অবস্থায় অনেক কষ্ট করে দিন পার হচ্ছে। এক পর্যায়ে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তার মা দুর্বল হয়ে গিয়ে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেলেন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে লক্ষ্য করে বললেন, মা তুমি কি আমাকে ভালোবাসো না? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, অবশ্যই ভালোবাসি, তবে তুমি ইসলাম ছেড়ে দাও। আল্লাহর নবী সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাকে বিভিন্নভাবে কথা বললেন, মাকে তিনি ঘোষণা দিয়ে দিলেন যে না, আমি ইসলাম ছাড়তে পারি না। সন্তানের অবস্থা দেখে এক পর্যায়ে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সিদ্ধান্ত নিলেন সন্তানকে ছেড়ে দিবেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, সন্তানকে ছেড়ে দিলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে তেমন সুন্দর কোনো পোশাক ছিল না। আগে সুন্দর সুন্দর পোশাক থাকতো, এখন যখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে যখন গেলেন, মুসআবের গায়ে তেমন সুন্দর কোনো পোশাক ছিল না। চটের একটি পোশাক পরিধান করে আমার নবীর দরবারে গেলেন। আমার নবীজি মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখে কান্না শুরু করে দিলেন। চক্ষু দিয়ে দর 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 করে পানি পড়তেছে। আমার নবীজি মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মুসআব রে, আমি বলেছিলাম ইসলাম গ্রহণ করার কারণে কিন্তু তোমার উপর বিভিন্ন প্রকার অত্যাচার আসতে পারে, জুলুম আসবে, নির্যাতন আসবে, দেশান্তরিত হওয়া লাগতে পারে, তুমি কি সেটা ধৈর্য সহকারে গ্রহণ করে নিতে পারবে? প্রিয় ভাইরা আমার নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা সত্য, ইসলাম গ্রহণ করার আগে আমার সুন্দর সুন্দর পোশাক ছিল, আমার সব কিছুর ব্যবস্থা ছিল, কিন্তু আপনাকে একটি কথা বলি, যখন আমি ইসলাম গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা আমার অন্তরে এত শান্তি দান করেছেন। যদিও আমার গায়ে তেমন সুন্দর কোনো পোশাক নাই, যদিও আগের মতো পোশাক পরিচ্ছন্ন আমার মধ্যে নাই, কিন্তু তখন আমার অন্তরে যে শান্তি ছিল তার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ কোটি গুণে বেশি শান্তি দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, খাঁটি মুসলমান তো তারাই ইসলামের জন্য দুনিয়ার সব কিছুকে ত্যাগ স্বীকার করে নিতে পারে, সন্তান ছাড়তে পারে, মা বাবাকে ছাড়তে পারে, সম্পদ ছাড়তে পারে। আমার নবীর সাহাবীরা যখন ইসলাম গ্রহণ করল, ইসলাম গ্রহণ করার কারণে মক্কার কাফেররা যখন তাদের উপর বিভিন্ন প্রকার অত্যাচার শুরু করে দিয়েছিল, শুধুমাত্র ইসলাম গ্রহণ করার জন্য মক্কার গাড়ি বাড়ি যা ছিল সব কিছু রেখে ইসলামের জন্য, আল্লাহর দ্বীন কবুল করার জন্য, আল্লাহর দ্বীনের উপর অটল থাকার জন্য তারা মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে তার উপর এত অত্যাচার চলতেছে, জুলম চলতেছে, নির্যাতন চলতেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের কথা বললেন। সর্বপ্রথম তিনি আবিসিনিয়ায় হিজরত করলেন। সেখানে গিয়ে লক্ষ্য করে দেখলেন
এখানে থেকে আসলে ইবাদত করে কোনো শান্তি পাওয়া যাচ্ছে না, মনের তৃপ্তি পাচ্ছি না, নবীর প্রতি ঈমান আনলাম, নবীকেই দেখতে পাচ্ছি না। সুতরাং এখানে থেকে লাভ নেই, জীবনে যা আসে যাক না কেন, জীবন যাই চলেই যাবে, তবে আমি নবীকে সাথে রেখে, নবীর পাশে থেকে, মক্কাকে কাবাকে সাথে রেখে, কাবার সামনে রেখে আমি নামাজ আদায় করতে চাই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তিনি আবার ব্যাগ দিয়ে চলে আসলেন মাতৃভূমিতে মক্কায়। মক্কায় আসার পরে মায়ের সাথে যখন দেখা হয়ে গেল, আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়ে গেল, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তরবারিকে কশমুক্ত করে মায়ের কাছে যখন গেলেন, মা যখন বিভিন্ন প্রকার কথা বলা শুরু করে দিল, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, মা শোনো, এতদিন পর্যন্ত আমি কিছু বলি নাই, কোনো প্রকার প্রতিবাদ করি নাই, তোমাকে একটি কথা বলতে চাই, আমি যেভাবে চলি আমাকে চলতে দাও। আমার চলার মধ্যে যদি কেউ বাধা দেয় করে, আমার চলার মধ্যে যদি কেউ বাধা প্রদান করে, এই যে তরবারি কোষমুক্ত করেছি, ওই ব্যক্তির জন্য আমার এই তরবারি যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, শোনো বাবা, তোমাকে একটি কথা বলি, এতদিন পর্যন্ত তোমার উপর অত্যাচার করেছি, বিভিন্ন প্রকার কথা বলেছি, আজকে থেকে তোমার জন্য আমাদের সিদ্ধান্ত হলো তুমি আমাদের বাড়িতে আসবে না, আমি তোমার তোমার ভরণ পোষণের কোনো দায়িত্ব নিতে চাই না। তোমাকে এতদিন পর্যন্ত পোশাকের ব্যবস্থা করে দিয়েছি, তোমার খাবার দাবারের ব্যবস্থা করে দিয়েছি, এখন থেকে আর সেটা করতে পারবো না, তোমার কোনো পোশাকের ব্যবস্থা করতে পারবো না, তোমার ইচ্ছা মতো তুমি যা ইচ্ছা মন চাই তুমি সেটা করতে পারো, এখন থেকে তোমার কোনো আমরা ভরণ পোষকের ব্যবস্থা করতে পারবো না। এক পর্যায়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম অবস্থায় নবীজির পাশে যখন থাকলেন, থাকতে থাকতে ওই দিক থেকে মদিনার কিছু মানুষগুলো নবীজির কাছে যখন আসলেন, আসার পরে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে মদিনায় গেলেন, আবার আরেকটি কাফেলা আসলে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে আমার নবীজির কাছে তারা একজন কোরআনের শিক্ষক হিসাবে, একজন শরীয়তের একজন শিক্ষক চাইলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের জন্য শিক্ষক হিসাবে মক্কা থেকে মদিনায় প্রেরণ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য, কোরআনের পথে মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য দাঈ হিসাবে এবং মুআল্লিম হিসাবে আমার নবীজি হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় প্রেরণ করলেন। প্রিয় ভাইরা আমার, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু তিনি একজন যুবক ছেলে, দেখতে অনেক সুন্দর ছেলে, অনেক সুন্দর, মেধার দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক মেধাবী। প্রিয় ভাইরা আমার, জ্ঞানী ব্যক্তিকে যেখানেই আপনি সেট করবেন সেই জায়গাকেই কিন্তু সে উজ্জ্বল করে তুলবে। চিল্লা বলুন ঠিক না? আপনার এলাকার কোনো যদি স্কুলে তাকে পড়াশোনার জন্য দান করেন, তার ব্রেন খাটিয়ে মেধা দিয়ে স্কুলকে সুন্দর করার চেষ্টা করুন। আপনার এলাকার কোনো আইন বিভাগে যদি তাকে রাখেন, সেখানেও সে তার মেধার মাধ্যমে সুন্দর করার চেষ্টা করুন। চিকিৎসালয়ে যদি তাকে রাখেন, তার ব্রেনের মাধ্যমে, তার চেষ্টায় তিনি সেই চিকিৎসালয়কে, হাসপাতালকে সুন্দর করার চেষ্টা করবেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রিয় ভাইরা আমার মদিনায় পাঠানো হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে শিক্ষক হিসাবে পাঠাইলেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন আর কোরআনের শিক্ষা দান করতেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যাওয়ার পরে কাদেরকে শিক্ষা দান করলেন, কাদেরকে দ্বীনের দাওয়াত দান করলেন? আমাদের এলাকার কিছু কিছু এমন যুবকদের নেতা থাকে, যে সমস্ত যুবকদের তত্ত্বাবধানে 10 জন 15 জন করে ছেলে পেলে তার পিছনে লাগিয়ে থাকে। চিল্লা বলুন ঠিক কিনা? মনে করেন আপনাদের এলাকার একজন মেম্বার সাহেব আছেন, একজন মেম্বার সাহেব কোথাও গেলে তার আশেপাশে কিন্তু 2-4-5 জন লোক থাকে না? একজন চেয়ারম্যান সাহেব যদি কোথাও যায়, চেয়ারম্যান সাহেব বলা ছাড়াই 2-4-5 জন তার সাথেই যায়। অনেক সময় দেখা যাচ্ছে টয়লেট সারবে, টয়লেট সারার সময় পানির বদনা পর্যন্ত আগিয়ে দেয়। হয় কি হয় না? এটা স্বাভাবিক। প্রিয় ভাইরা আমার,
মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যখন গেলেন, মদিনায় গিয়ে কিছু বাছাইকৃত মানুষদেরকে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন, যে সমস্ত মানুষগুলো প্রকৃতপক্ষে সমাজ পরিচালনা করে, সমাজের যারা গ্রহণযোগ্য লোক, এই সমস্ত মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার ভঙ্গিমা, তার সৌন্দর্যতা, তার হিকমত সব কিছু মিলে এত সুন্দর করে দিনের দাওয়াত দিতে লাগলেন। অল্প দিনের মধ্যে আলহামদুলিল্লাহ মদিনার অনেক যুবকদের আইডলগুলো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে ইসলামের জন্য প্রস্তুত হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, 1 বছরের মাথায় আমার নবীজি 1 বছর পর যখন মদিনায় আগমন করলেন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময়ের মধ্যে 1 বছর সময়ের মধ্যে এত পরিমাণ মুসলমান করেছেন। আমার নবীজি মদিনায় পৌঁছার আগে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 150 অধিক কাফের মুশরিক যুবকদেরকে ইসলামের দাওয়াত দিয়ে, ঈমানের দাওয়াত দিয়ে মুসলমান করেছেন। বলুন সুবহানাল্লাহ। 150 অধিক মানুষকে তিনি দ্বীনের পথে নিয়ে এসেছেন, ইসলাম গ্রহণ করিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এক পর্যায়ে মদিনার এই দাওয়াতের কথাটা মদিনার যে সমস্ত কাফেরদের লিডার ছিল, এই সমস্ত লিডাররা যখন দেখতে পাইল মক্কা থেকে একজন যুবক এসে দ্বীনের দাওয়াত দান করতেছেন, ইসলামের দাওয়াত দান করতেছেন, তখন শত্রুতা শুরু করে দিল, বিরোধিতা করা শুরু করে দিল। প্রিয় ভাইরা আমার, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো বাতিলের কাছে মাথা নত করার জন্য মদিনায় যান নাই। আমার নবীর পক্ষ থেকে তিনি গিয়েছেন, প্রয়োজনে সেখানে ইসলামের পক্ষে থাকতে গিয়ে, দাওয়াত দিতে গিয়ে যদি জীবন যায়, জীবন চলে যাবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মক্কা থেকে মদিনায় চলে গেলেন। খারাপ লাগে? খারাপ লাগতেছে? আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহ তাআলা নবীজির প্রতি জিহাদের আয়াত নাযিল করে দিলেন। জিহাদের আয়াত যখন নাযিল হয়ে গেল, সর্বপ্রথম আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদ শুরু করে দিলেন, বদর যুদ্ধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সফলতা দান করলেন, বিজয় দান করলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে অংশগ্রহণ করলেন। ঠিক তেমনিভাবে যখন আমার ভাইরা, আমার বন্ধুগণ, উহুদ যুদ্ধের সময় চলে আসলো, উহুদ যুদ্ধের সময় আসার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত হতে বললেন। সাহাবায়ে কেরামগণ জিহাদের জন্য প্রস্তুত হয়ে গেলেন। এর মধ্যে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন। আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য যখন আহ্বান করলেন, সমস্ত সাহাবী যখন একত্রিত হয়ে গেল, সেনাপতি নির্ধারণ করার জন্য নবীজি একজন সাহাবীর প্রতি লক্ষ্য করতেছেন, কার হাতে ঝান্ডাটা তুলে দেওয়া যায়, কাকে সেনাপতির দায়িত্ব দেওয়া যায়। এক পর্যায়ে আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দৃষ্টিপাত করলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলেন, তাকেই এই যুদ্ধের সেনাপতি বানানো হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজি মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ঝান্ডা তুলে দিয়ে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মুসআব রে, ইসলামের জন্য তুমি তোমার মাকে ছেড়ে দিয়েছো, ইসলামের জন্য তুমি তোমার বাড়ি ছেড়েছো, ইসলামের জন্য তোমার বাবার অঢেল সম্পদ ছিল, অঢেল সম্পদ ছেড়ে দিয়েছো, ইসলামের জন্য তুমি সব ত্যাগ স্বীকার করেছো। এই যে ঝান্ডা তোমার হাতে তুলে দিলাম, তোমার জীবন যাই যাবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত হবে না, আর ইসলামের পতাকা পদলিত হবে না। বলুন সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝান্ডা নিয়ে সামনের দিকে অগ্রসর হইলেন।
আমার ভাইরা, আমার বন্ধুরা, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছেন। যুদ্ধে লড়তে 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 কাফের মুশরিকদেরকে কচুকাটা করা শুরু করে দিলেন। এক পর্যায়ে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে আঘাত হলো, ডান হাত কাটা পড়ে গেলেন। আমার ডান হাত কাটা পড়ে গেল। হাতে যে আপনার পতাকাটা ছিল, পতাকাটা বাম হাতে ধরলেন, বাম হাতে আবার কাফেররা আঘাত করলো, বাম হাতে যখন কেটে পড়ে গেল, এইবার পতাকাটা দাঁত দিয়ে কেমনে ধরে উঁচু করে রাখলেন, দুই পা দিয়ে চাপ দিয়ে উঁচু করে রাখলেন। এবার মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে যখন দূর থেকে তীর নিক্ষেপ করা হলো, তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে পড়ে গেলেন। গর্দানে আঘাত করা হলো, যখন মাথা হারিয়ে যাচ্ছিল, এমন সময় মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে যাওয়ার সময় একদম সাহাবী এসে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে সেই পতাকাকে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে নিয়ে তিনি আল্লাহর এই কোরআনের ঝান্ডাকে, ইসলামের ঝান্ডাকে তিনি আগলিয়ে রেখেছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইসলামের জন্য তারা কেমন নিবেদিত প্রাণ ছিল, ইসলামকে তারা কেমন ভালোবাসত, আল্লাহর দিনকে তারা কেমন ভালোবাসত, আল্লাহর কোরআনকে কেমন ভালোবাসত। তারা জীবন দিয়ে দিত, কিন্তু ইসলামের পতাকাকে তারা কখনোই ধূলিসাৎ হতে দিত না। ইসলামের পতাকা সবসময় সুউচ্চই থাকবে। ইসলামের পতাকা কোনোদিন পদলিত হবে না, ইসলামের পতাকা কোনোদিন অস্তমিত হবে না। ইসলামের পতাকা কিয়ামত পর্যন্ত সবসময় উদ্দোলিত থাকবে। চিল্লা বলুন ঠিক না? প্রিয় ভাইরা আমার, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার শহীদ হয়ে যাচ্ছেন। এমন সময় সাহাবাই, যে সাহাবীটা পতাকা নিতে গেলেন, সেই সাহাবী তাকে ফিসফিস করে একটা আওয়াজ করে বললেন, সাহাবী শোনো, আমার নবীজিকে জানিয়ে দিও, আমার নবীজি আমাকে যেই দায়িত্বটা দান করেছিল, আমি সেই দায়িত্বটা আমার জীবন থাকা অবস্থায় আমি সেটাকে পালন করে গিয়েছি। আমার দুই হাত শেষ হয়ে গিয়েছে, আমার হাত শেষ হয়ে যাওয়ার পরে আমি সেই পতাকাকে আমি আমার দাঁত দিয়ে কামড়িয়ে আগলিয়ে রেখেছিলাম, আলগিয়ে রেখেছিলাম। আমাকে যখন শেষ করে দেওয়া হলো, আমার জীবনে যখন শেষ হয়ে যাচ্ছে, তারপরে আমি এই পতাকাকে আরেকজনের হাতে আমি তুলে দিলাম। আমার নবীর কাছে গিয়ে তুমি এই সাক্ষ্যটা দিও, আমি নবীর দাবিকে, নবীর সাথে যে আমি অঙ্গীকার করেছি, ওয়াদা করেছি, সেই ওয়াদাকে আমি ভঙ্গ করি নাই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বর্তমান সমাজেও, বর্তমান এই যুগেও আল্লাহ তাআলা ওই সাহাবীদের মতো এমন আত্মবিশ্বাসী কিছু মানুষদেরকে দুনিয়াতে এখন রেখেছেন, বিদায় দুনিয়া টিকে আছে। চিল্লা বলুন ঠিক না? বিশ্বাস যদি না হয়, ফিলিস্তিনের যুদ্ধের দৃশ্যগুলো আপনি দেখুন, ফিলিস্তিনের যুদ্ধের দৃশ্যগুলো দেখুন। নিজের জীবনকে আল্লাহর রাস্তে কিভাবে বিলীন করে দিতে হয়, কিভাবে আল্লাহর দ্বীনকে দুনিয়াতে কায়েম রাখার জন্য সব কিছু ত্যাগ স্বীকার করতে হয়। প্রিয় ভাইরা আমার, সেখানে মা বাবা সন্তানের পরোয়া করে না, সন্তান মা বাবার পরোয়া করে নাই। কাফেরদের পক্ষ থেকে যখন মুসলমানদের উপর আক্রমণ শুরু হয়ে গিয়েছে, তারা সব কিছুকে ফেলে দিয়ে ইসলামকে টিকে রাখার জন্য, বাইতুল মুকাদ্দাসকে টিকে রাখার জন্য আজকে তারা তাদের অত্যাধুনিক তেমন কোনো অস্ত্র নেই, যা আছে সেটা নিয়েই তারা কাফের মুশরিক সেই ইহুদি সন্ত্রাসদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। চিল্লা বলুন ঠিক না? প্রিয় ভাইরা আমার, একটি ভিডিওর মধ্যে তো আমরা দেখলাম একজন হাফেজ, একজন ইমাম, যুদ্ধের সেনাপতি ছিলেন মুসলমানদের দলের, সে যুদ্ধের ময়দানে লড়তেছে। এক পর্যায়ে যখন তার হাত থেকে অস্ত্র পড়ে গেল, অস্ত্র যখন পড়ে গেল, ইহুদিদের সেই ডন থেকে তাকে লক্ষ্য করে গুলি মারা হলো, গোলা মারা হলো, আঘাত করা হলো। আঘাত করার সময় পিঠে গুলিবিদ্ধ হলো। গুলিবিদ্ধ হওয়ার পরে এবার যুবক হাফেজ গুলিবিদ্ধ হওয়ার পরে তিনি এক জায়গায় বসে পড়লেন। বসে পড়ার পরে তার গায়ের রক্ত যখন ঝরিয়ে পড়া শুরু হয়ে গেল, শরীরের শক্তি শেষ হয়ে যাচ্ছে, তিনি কষ্ট করে হলেও তিনি এই শাহাদত আঙ্গুলি আকাশের দিকে তোলার চেষ্টা করতেছেন। আর এই আঙ্গুলি তুলে আল্লাহকে সাক্ষী দিয়ে যাচ্ছেন, আয় আল্লাহ, আমি তোমাকে সাক্ষী রাখলাম, আজকে তোমার কোরআনের জন্য, তোমার ইসলামের জন্য আমার জীবনকে তোমার রাস্তায় কুরবানি করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, এবার যুবকটি শাহাদত আঙ্গুলি তোলার পরে তিনার মনের আশা
আমার শেষ মৃত্যুটা যদি সিজদারত অবস্থায় হয়, সবচাইতে বড় আমার দামি মৃত্যু মনে করব, যার কারণে তিনি সিজদায় যাওয়া শুরু করলেন। অনেক কষ্ট করে সিজদায় যেতে পারতেছেন না, শক্তি কুলাইতে পারতেছেন না। অনেক কষ্ট করার পরে তিনি সিজদায় পড়লেন। সিজদা দেওয়া অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু দান করলো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইসলামের জন্য, কোরআনের জন্য যারা রক্ত দান করে, জীবন দান করে, এরা কোনোদিন কাপুরুষ নয়, এরা কাপুরুষ নয়, এরা জঙ্গি নয়, এরা সন্ত্রাস নয়। এরা হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি ব্যক্তি, সম্মানিত ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলীন করে দেয়, জিহাদের ময়দানে যারা নিজের জীবনকে কুরবানি করে দেয়, এই সমস্ত ব্যক্তিদেরকে তোমরা মৃত বলো না। এই সমস্ত ব্যক্তি আসলে মৃত নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো বাল আহিয়া, বরং তারা হলো জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তারা শহীদ, তারা জীবিত। শহীদদেরকে মৃত বলতে নাই, মৃত বলা হবে না, কারণ আল্লাহ তাআলা শহীদদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দান করেছেন তারা হলো জীবিত। বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। বান্দারে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে শাহাদাতের মর্যাদা দেওয়ার কারণে তারা শহীদ, তারা মৃত নয়, তারা জীবিত। দুনিয়ার মানুষরা এই জিনিসটা অনুভব করতে পারে না, তারা বুঝতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা আপনার আমার মতোই জীবিত। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শহীদদেরকে মৃত বলতে নাই, শহীদরা আল্লাহ তাআলার দৃষ্টিতে, আল্লাহ তাআলার কাছে তারা জীবিত। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে ফিলিস্তিনের যুবকরা, ফিলিস্তিনের মা বোনরা যেভাবে ইসলামের জন্য জীবন দান করতেছেন, ইসলামের জন্য সব ত্যাগ স্বীকার করতেছেন, আপনার আমার ইসলামের জন্য এমন ত্যাগ স্বীকার করার দরকার আছে না নাই? ফিলিস্তিনের পক্ষে রক্ত দেওয়ার দরকার আছে না নাই? জীবন দেওয়ার দরকার আছে না নাই? কোন কোন ভাই ইসলামের পক্ষে যদি কোনো প্রকার আহ্বান আসে, যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয়, ইসলামকে টিকে রাখার জন্য, কোরআনকে টিকে রাখার জন্য, আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য রক্ত দিতে, জীবন দিতে কোন কোন ভাই প্রস্তুত আছেন? দুহাত তুলে দেখা। বাস, হাত নামান। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, শহীদ তারা তো মৃত নয়, আল্লাহ তাআলার কাছে তাদের অনেক মর্যাদা রয়েছে। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের সমাজটা, আমরা তো মুসলমান দাবি করি, মুমিন দাবি করি, কিন্তু কাজে কর্মে দেখতে গেলে আমরা কিন্তু মুমিন। আমরা দাবি করি মুসলমান, ইমানদার, দাবি হিসাবে আমরা ইমানদার, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কাজেও আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদারের কাজ আমাদের মাধ্যমে আল্লাহ তাআলা করার মতো তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা মুনাফিক কেমনে দেখেন, আমরা দাবি করি আমি মুসলমান, আমি খাঁটি ইমানদার, এখনো যদি বলা হয় যুদ্ধের জন্য অমুক জায়গায় যাইতে হবে, এই এলান হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে এক প্রকার লোক মনে মনে ভাববে তারা তো গেলেই হবে, আমার যাওয়ার দরকার কি? কি বলেন, ঠিক কিনা? যুদ্ধে যাওয়া লাগবে না। কোরআনের পক্ষে একটা মিছিলে যদি আহ্বান করা হয়, কত মানুষ দেখা যায় মসজিদে এলান করার সময় সকলের কাছে যখন অঙ্গীকার নেওয়া হয়, কে কে আজকে মিছিলে যাওয়ার জন্য প্রস্তুত আছেন, সবাই দুহাত তোলে। আবার অনেকেই দুহাত তোলারও সাহস পায় না। যারা হাত তুলে দেখা যায়, হাত তোলার পরে নামাজ শেষ করে যখন মিছিলে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়ে মিছিলে যাই, দেখা যায় যে সমস্ত মানুষরা হাত তুলেছিল, দুই একজন মানুষ বাদ দিয়ে সবগুলোই বাড়িতে যাওয়ার জন্য ধান্দা করে। চিল্লা বলুন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, নবীর পক্ষে সাধারণত একটি মিছিলে যদি আপনাকে না পাওয়া যায়, সাধারণত একটি প্রতিবাদে যদি আপনাকে না পাওয়া যায়, সামনাসামনি সম্মুখীন যুদ্ধে আপনাকে ডাক দিলে আপনি কেমনে আসবেন? আমার তো এটা বিশ্বাস হয় না। প্রিয় ভাইরা আমার, এটাই হচ্ছে নেফাকিয়তের পরিচয়। আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য আমাদেরকে সব ত্যাগ স্বীকার করতে হবে, তারপরে যেন আল্লাহর কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত থাকে, প্রতিষ্ঠা হয়। চিল্লা বলুন, ঠিক কিনা? হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করতে করতে তার জীবনটাকে
আল্লাহর রাস্তায় তিনি কুরবানি করে দিলেন, আল্লাহর দ্বীনের জন্য তিনি কুরবানি করে দিলেন। প্রিয় ভাইরা আমার, দেখেন একজন সাহাবী, তার সম্পদের কোনো কমতি ছিল না, তার বন্ধু বান্ধবের কোনো কমতি ছিল না, তার পোশাকাদির কোনো কমতি ছিল না, তার বডি স্প্রে আর ইত্যাদি দামি দামি ব্র্যান্ডের জিনিসের কোনো কমতি ছিল না। যখন তিনি মুসলমান হলেন, নবীর কাছে তিনি ইমানদার হয়ে গেলেন, মুসলমান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, ইমানদার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সবগুলোকে তিনি বাদ দিয়ে রসুলের খেদমতে থাকার কারণে সুন্দর পোশাক থেকে প্রয়োজনে তিনি চটের জামা ব্যবহার করেছেন, চটের পোশাক ব্যবহার করেছেন। তারপরেও তিনি পুনরায় কুফুরির দিকে ফিরেন নাই, কাফের দিকে ফিরেন নাই, ইসলাম ত্যাগ করেন নাই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, আমরা অনেক সময় একটু বিপদে পড়লেই আল্লাহকে আমরা অস্বীকার করি। একটু বিপদে পড়লেই, অসুস্থ হয়ে গেলে, কিংবা আমাদের সন্তানরা অসুস্থ হয়ে পড়লেই, আমরা কোনো বালা মুসিবতে পড়লেই আমরা অনেক ক্ষেত্রে আমরা আল্লাহকে এভাবে গালি দিই। আল্লাহকে আর দুনিয়াতে অন্য কোনো মানুষকে দেখতে পাই না, কি বলেন ঠিক কিনা? দুনিয়াতে আর কোনো মানুষকে আল্লাহ দেখে না। আল্লাহ কি আমাকে এই জিনিসটা দেওয়া লাগে? ও ভাই, বিপদে আপদে সর্ব অবস্থায় আপনি আমি যদি আল্লাহকে মেনে নেই, আল্লাহর দ্বীনকে মেনে নেই, আল্লাহকে রব হিসেবে মেনে নেই, তাহলেই প্রকৃতপক্ষে আপনি আমি মুসলমান, ইমানদার। অন্যথায় আল্লাহর সাথে যদি আমরা এরকম খারাপ আচরণ করি, বদ আচরণ করি, আপনার আমার ইমান থাকবে না। ইমানদারের পরিচয় যখন বালা মুসিবত আসবে, বালা মুসিবতের সময় ইমানদার বান্দা আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করবে, সবর করবে। সবর করাই হচ্ছে প্রকৃতপক্ষে ইমানদারের কাজ। চিল্লা বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন, বালা মুসিবত আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে, বিপদ আপদ আসবে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', বান্দা আমি তোমাদেরকে পরীক্ষা করব। মিনাল খাউফি ওয়াল জু', বিভিন্ন সময় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভীতিকর অবস্থায় ফিরে দিব। ওয়াল জু', ক্ষুধা দান করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের সম্পদকে আমি আল্লাহ তাআলা অনেক সময় কমিয়ে দিব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন শস্যাদি ক্ষেত ইত্যাদি এগুলোর মধ্যে আমি আল্লাহ তাআলা কমিয়ে দিব। এই সময় যে সমস্ত ব্যক্তিরা ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করলো তারাই প্রকৃতপক্ষে ইমানদার। আর ইমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদেরকে তুমি নবী গো আপনি ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দান করেন। তার মানে হলো যারা ধৈর্য ধারণ করে দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলে মেনে চলবে, আল্লাহর সিদ্ধান্তের প্রতি যে ব্যক্তি অটল থাকবে, সন্তুষ্ট থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিভিন্ন সময় বালা মুসিবত আসতে পারে, তবে সর্ব অবস্থায় আল্লাহর ফয়সালার উপর সবসময় আপনাকে আমাকে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহর ফয়সালার প্রতি আপনাকে আমাকে সবসময় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে, রাজি থাকতে হবে। যদি এটা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে ইজ্জত দান করবেন, আখিরাতে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইমানদারের কাজ কি? আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইমান দান করেছেন, শুধু মনে মনে ইমানের কথা বললেই হবে না। ইমান তিনটি জিনিসের নাম। ইকরারুম বিল লিসান, এক নাম্বার হলো জবানের মাধ্যমে আপনাকে আমাকে স্বীকার করতে হবে আমি মুসলমান। এই কথা যদি আপনি আমি স্বীকার না করি, আল্লাহ তাআলার কাছে আমরা মুসলমান হতে পারবো না। দুই নাম্বার হলো তাসদীকুম বিল জিনান, অন্তর থেকে বিশ্বাস করতে হবে আপনার আমার রব যিনি, তিনি হলেন একমাত্র আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলুন তো দেখি, আপনাকে আমাকে যিনি খাওয়ান, যিনি পড়ান, তার নামটা কি? আর একবার জোরে বলুন, নাম কি? ভাইরা আমার,
অন্তর থেকেই বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা তিনি খাওয়ান, তিনি পড়ান, তিনি সব কিছু করেন। এটা যদি অন্তর থেকে বিশ্বাস না থাকে, শুধু মুখে মুখে যদি বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ তাআলা তিনি হলেন এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা যদি শুধু আমরা মুখ দিয়ে স্বীকার করি, অন্তর থেকে যদি বিশ্বাস না হয়, মনে মনে যদি এই বিশ্বাস হয় আল্লাহ তাআলা তিনি একাই কেমনে খাওয়াবেন, একাই কেমনে পড়াবেন, একাই কেমনে আপনাকে আমাকে সৃষ্টি করবেন, আল্লাহর সাথে কোনো মাবুদ, কোনো অন্যান্য উপাস্য, কোনো অন্যান্য যে সমস্ত প্রতিমা রয়েছে, অন্যান্য দরবার রয়েছে, তারাও মানুষকে খাওয়া পড়ানোর সাথে কোনো প্রকার আল্লাহ তাআলার সাথে অংশীদার রয়েছে। এইরকম বিশ্বাস যদি অন্তরের মধ্যে থাকে, আপনি আমি ইমানদার হতে পারবো না, আপনার আমার ঠিকানা হবে জাহান্নাম। বলুন ঠিক কিনা? আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছে, আমরা মুখে মুখে আমরা কালিমা পড়ি, কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে আমরা করি কি? অমুক মুসিবত হয়েছে, অমুক বাবার কাছে গেলাম, বাবা দোয়া করে দিল, বাবা যদি দোয়া না করতো তাহলে আমি সুস্থ হতে পারতাম না, আমি এই বালা মুসিবত থেকে উদ্ধার হতে পারতাম না। বলুন নাউযুবিল্লাহ। হেফাজত করার মালিককে, সংরক্ষণ করার মালিককে আল্লাহ। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। মানুষের ভালো মন্দ, আল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ সব কিছু ফাইসালা হয় একমাত্র আল্লাহর পক্ষ থেকে। প্রিয় ভাইরা আমার, কোনো দুর্গার কাছে গিয়ে, কোনো দরগার কাছে গিয়ে, কোনো ফকিরের কাছে গিয়ে ভাগ্য পরিবর্তন করে নেওয়ার দরকার নেই। ভাগ্য যদি পরিবর্তন করার ইচ্ছা থাকে, গভীর রজনীতে উঠে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করেন, আর 2 চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করেন। আল্লাহ তাআলা আপনার আমার দোয়া কবুল করে বালা মুসিবত দূর করে ভাগ্যে নসিবে আল্লাহ তাআলা কল্যাণ খায়ের দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা তা পারি না, আমরা নগদ বিশ্বাসী। শর্ট টাইমে কিভাবে একটি জিনিস পাওয়া যায়, আমরা এই শর্ট টাইমে লাভ করার আমরা বিশ্বাসী। প্রিয় ভাইরা আমার, ধৈর্য ধারণ করতে হবে। আপনি ফল খাইতে চাইলে আপনাকে সঙ্গে সঙ্গে বাজার থেকে 1 কেজি ফল নিয়ে এসে দেওয়া হলো, আপনি ফল খাইলেন, সাথে সাথে কিন্তু সেটা শেষ। আর যদি আপনি ধৈর্য ধারণ করে একটি গাছ লাগান, এই গাছ বড় হলে এই সময় পর্যন্ত আপনার ভিতরে ধৈর্য থাকে, ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ তাআলা এই গাছ থেকে অনেক ফল দান করবে। এমন একটি সময় আসবে যে সময় আপনি ফল খেয়ে শেষ করতে পারবেন না। চিল্লা বলুন ঠিক কিনা? আমরা হচ্ছে খুব তাড়াহুড়া পাটি, বাঙালি জাতি। আমরা সবসময় চেষ্টা করি অল্প সময়ের মধ্যে কিভাবে ফল পাওয়া যায়। প্রিয় ভাইরা আমার, এটা হচ্ছে আমাদের বিপদের লক্ষণ, এটা হচ্ছে আমাদের ধ্বংসের লক্ষণ। ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে কল্যাণের জন্য দোয়া করতে হবে, বালা মুসিবত দূর করার জন্য। দুনিয়ার কোন মানুষের কাছে নয়, আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বললাম? ঈমান কয়টি জিনিসের নাম? আর জোরে বলেন। 3টি জিনিস। 1 নাম্বার বলছি ইকরারুম বিল লিসান, জবান দিয়ে স্বীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নাম্বার হচ্ছে তাসদীকুম বিল জিনান, অন্তর থেকে বিশ্বাস করা যে না, আসলেই আল্লাহ খাওয়ান, আসলেই আল্লাহ খাওয়ান, আল্লাহ পড়ান। দুনিয়ার কোন মানুষ কাউকে খাওয়াইতে পারে না, কোনো মানুষ কাউকে পড়াইতে পারে না। মানুষ এটা মাত্র ওসিলা। খাওয়ানোর মালিক আল্লাহ, রিজিক দাতা, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, অসুস্থতা দেওয়ার মালিক আল্লাহ। 3 নম্বর যে কাজ সেটা হচ্ছে আমালুম বিল আরকান, শুধু অন্তরে বিশ্বাস করলাম আসলে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, এ বলে বসে থাকলাম, নামাজ রোজা কোনো কিছু করলাম না। ও ভাই বলুন তো দেখি, সে কি মুসলমান হতে পারে? হতে পারে না। কারণ শুধু অন্তর থেকে বিশ্বাস করলে মুসলমান হওয়া যায় না, জবান দিয়ে শুধু স্বীকৃতি দান করলে ইমানদার হওয়া যায় না। আমালুম বিল আরকান, আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাত দান করেছেন, পা দান করেছেন, এই দেহ দান করেছেন। এই দেহের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় আপনার মাধ্যমে আমার মাধ্যমে কিছু আমল চান। যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, নামাজ আদায় করা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা, নামাজের বিধান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন।
বান্দা তোমাকে আমি আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করলাম নামাজ আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে নির্দেশ করলাম তুমি রমজান মাসে রোজা রাখো, হজ ফরজ হলে হজ করো, যাকাত ফরজ হলে যাকাত প্রদান করো। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বলেছেন, আল্লাহ তাআলা বান্দাকে যে অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, এই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহর বিধান যারা পালন করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত প্রদান করে, এইরকম আল্লাহর পরিপূর্ণ বিধানকে মেনে চলে, তারাই প্রকৃত পক্ষে আল্লাহর কাছে ঈমানদার মুসলমান। বলুন সুবহানাল্লাহ। আজকে এক শ্রেণীর ব্যক্তিরা মুখে জবানে বিশ্বাস করে, জবানে প্রকাশ করে আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, অন্তরে বিশ্বাস করে, কিন্তু নামাজের কথা বললে বলে আজকে অসুস্থ, আজকে এই সমস্যা, এই ব্যস্ততা। প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে মানুষের কাছে সমস্যা দেখিয়ে আমরা উদ্ধার হতে পারি, আখিরাতে আল্লাহর কাছে কি আমরা পার পাবো? আল্লাহ কি আমাদেরকে সেদিন মাফ করে দিবেন? করবেন না, কারণ এই দুনিয়ায় শেষ নয়, দুনিয়ার পরে আরেকটা জগৎ আছে। প্রত্যেকটা আমলের হিসাব হবে সেদিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলের হিসাব নেবেন, বান্দার কর্ম কাণ্ডর হিসাব করবেন, হিসাব দেখাবেন, বান্দার প্রত্যেকটা আমলের হিসাব হবে সেদিন। হিসাব অনুযায়ী বান্দার বিচারের ফায়সালা হবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম তিনটি জিনিসের নাম ঈমান। ঈমানদার ব্যক্তির জন্য 1 নম্বরে জবানে স্বীকার করে নিতে হবে, 2 নম্বরে আপনাকে আমাকে যে কাজ করতে হবে, আপনাকে আমাকে অন্তরে বিশ্বাস করতে হবে, 3 নম্বরে আমলে পরিণত করতে হবে। এটা যদি আমরা করতে পারি তাহলেই আমরা প্রকৃতপক্ষে ঈমানদার হব। বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমি আর দীর্ঘায়িত করব না, শর্ট টাইম। আজকের প্রধান মেহমান যদিও আপনাদের এলাকার লোক, কিন্তু আমার খুব ঘনিষ্ঠ প্রিয় বড় ভাই। আলহামদুলিল্লাহ, ভাইয়ের সাথে ওঠা বসা করি, মনের তৃপ্তি সর্বদিক থেকে আলহামদুলিল্লাহ শান্তি পাই। দোয়া করি আল্লাহ তাআলা তার এই ভালোবাসা এবং দ্বীনের খেদমত আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, ইসলামের জন্য, ঈমানের জন্য, আল্লাহর কোরআনের জন্য আমাদেরকে সব ত্যাগ স্বীকার করতে হবে, জীবন দিতে হবে, রক্ত দেব, জীবন দেব, সব কিছুকে ত্যাগ স্বীকার করে নিব। তারপরেও বাতিলের কাছে আমরা নতি স্বীকার করব না। বলতেছিলাম হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য তিনি জিহাদ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জিহাদ করতে করতে যখন তিনি শহীদ হয়ে গেলেন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে নবীজির সামনে নিয়ে যাওয়া হলো। আবার নবীজি মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে দেখে কান্না করলেন। কান্না করার পরে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন কাফনের ব্যবস্থা করা হলো। প্রিয় ভাইরা আমার, নবীজি নিজেই ঘোষণা দিলেন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা আমি নিজে পড়াবো। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি নিজ হাতে তাকে কবরে শায়িত করব। আমার নবী যখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে শায়িত করবেন, কবরে শায়িত করার সময় আমার নবী লক্ষ্য করে দেখলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে যে পোশাক ছিল, এই পোশাকটা এত কম ছিল, মাথার দিকে ঢাকতে গেলে পায়ের দিকে বাইর হয়ে যায়, পায়ের দিকে ঢাকতে গেলে মাথার দিকে বাইর হয়ে যায়। আমার নবী কান্না করতে করতে বলতে লাগলেন, যেই মুসআব এক সময় এমন একজন ব্যক্তি ছিলেন, এমন একজন যুবক ছিলেন, দুনিয়ার সবচাইতে এমন একজন তিনি উচ্চভিলাষী যুবক ছিলেন, তার পোশাকের কোনো কমতি ছিল না। সকালে যে পোশাক পরতো, বিকালে সেই পোশাক পরতো না। সকালে যে জুতা পরতো, বিকালে সেই জুতা পরতো না। সকালে যে প্যান্ট পরতো, বিকালে সেই প্যান্ট পরতো না। ইসলাম গ্রহণ করার কারণে, ইসলামে আসার কারণে আজকে মুসআবের গায়ে তেমন পোশাক নেই, যে পোশাকের মাধ্যমে মুসআব ইবনে উমাইরকে সুন্দর একটি পোশাক দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেওয়া হবে। আল্লাহর কসম করে বলছি, আমার নবী ঘটনা দিয়ে বলেন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার জন্য, ইসলামে আসার কারণে দুনিয়ার সব কিছুকে তিনি ত্যাগ
স্বীকার করে নিলেন, মাকে ছাড়লেন, সুন্দর সুন্দর পোশাক ছেড়ে দিলেন। ইসলাম গ্রহণ করার কারণে সব কিছুকে যেহেতু তিনি ত্যাগ স্বীকার করে নিয়েছেন, আজকে তার গায়ে তেমন সুন্দর দামি কোনো পোশাক পরিধান করে দেওয়া গেল না। আল্লাহ রাব্বুল আলামিন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর পোশাক পরিধান করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইসলামের পক্ষে যারা লড়াই করে, জীবন দান করে, তারা অমর, তারা শহীদ, তারা আল্লাহ তাআলার দৃষ্টিতে তারা মৃত নয়, তারা হলো জীবিত। আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য আল্লাহ পাক কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।